বন্ধুরা, জীবন মানেই চলার পথ। এই পথে আছে আনন্দ, আছে দুঃখ, আছে পরীক্ষা আর অভিজ্ঞতা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই বাক্য শুধু কোনো শ্লোক নয়, এটা হলো জীবনের মহামন্ত্র। মানুষের স্বভাব হলো সে সবসময় নিজের কাজের ফল পেতে চায়, কিন্তু বাস্তবতা হলো আমরা ফলের নিয়ন্ত্রক নই। ফল নির্ধারণ করেন ভগবান। আমাদের হাতে আছে শুধু চেষ্টা, শুধু কর্তব্য। বন্ধুরা, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আসলে এক একটা শিক্ষা। আজ তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু সেই কষ্টই তোমাকে শক্তি দেবে আগামী দিনের জন্য। আজ তুমি ব্যর্থ হয়েছ, কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে প্রস্তুত করবে ভবিষ্যতের সাফল্যের জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত নিঃস্বার্থভাবে আমার নাম জপ করে, আমি কখনো তাকে একা ছেড়ে যাই না। প্রশংসা, যে মানুষ নিজের স্বার্থের জন্য নয়, বরং কর্তব্যবোধ থেকে কাজ করে, সেই আসল ভক্ত। তার জীবন শান্তি, বিশ্বাস আর আনন্দে ভরে ওঠে। ভালোবাসা, এটাই সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা দিয়ে তুমি জয় করতে পারো ক্রোধকে, ভালোবাসা দিয়ে দূর করতে পারো দুঃখকে, ভালোবাসা দিয়ে ভেঙে ফেলতে পারো অহংকারের দেওয়াল। রাধে রাধে। ভাই ও বোনেরা, পৃথিবীর সব কিছুই নশ্বর। ধন সম্পদ, খ্যাতি, শক্তি সব একদিন হারিয়ে যাবে, কিন্তু একমাত্র ভক্তি, বিশ্বাস আর সৎকর্মই অমর। এই তিন জিনিসই মানুষের জীবনের আসল সম্পদ। যে ভক্ত কৃষ্ণের উপর বিশ্বাস রাখে, সে কখনো ভয় পায় না, কারণ ভক্ত জানে কৃষ্ণই তার রক্ষা করবেন, কৃষ্ণই তার পথ দেখাবেন। বন্ধুরা, মনে রেখো, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব কেবল সময়ের খেলা। যেমন রাতের পর আসে সকাল, তেমনি দুঃখের পরও আসে আনন্দ। যদি তুমি ধৈর্য ধরে বিশ্বাস রাখো, তাহলে ভগবান অবশ্যই তোমাকে আশীর্বাদ করবেন। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত একাগ্র চিত্তে আমার নাম জপ করে, আমি নিজেই তার জীবন থেকে অন্ধকার দূর করি। তাই বন্ধুরা, আজ থেকে ঠিক করে নাও, কর্ম করো, ফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দাও। ভক্তি দিয়ে হৃদয়ে পূর্ণ করো, বিশ্বাস দিয়ে মন শক্ত করো, আর সৎ কর্ম দিয়ে জীবন আলোকিত করো। প্রশংসা, যদি প্রতিদিন মনে মনে কৃষ্ণ নাম জপ করো, তাহলে দেখবে তোমার ভিতরের সব ভয় মিলিয়ে গেছে, সব দুঃখ ধীরে ধীরে শান্তিতে পরিণত হয়েছে। ভক্তি তোমার জীবনকে নতুন আলো দেবে।